তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দানের সঙ্গে অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল, কিন্তু শিবষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির কাছে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল মুড়ি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রঙরা কত রকম আমলে এসেছে। আমার দিকে কারা ফিরেও চলে। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা জন্ম, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, সেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এই রূপ মাতুরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি না। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে চিনি কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। নমস্কার।